বড় ইঞ্জিনিয়ারদের সাথে দেখা হয়ে গেল। এই যে খালি ব্যাগে 1 কোটি টাকা নিয়ে ভাইয়া দিয়ে যাবে শিমুরালি। আমার দাদা চলে এসছে, ওই যতিমান্তর গার্লফ্রেন্ড। চলো তুলতে হবে, ব্যাগটা এখনো ফাঁকাই আছে। 4.25 লাখের, ঠিক আছে, 1 কোটি টাকা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি এতদিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি। আর তাছাড়া আমার দিদির বিয়ে ছিল, তো সেখানে অনেক কাজকর্ম ছিল বলে আমার চ্যানেলে তোমরা দিদির বিয়ের ভিডিওটা দেখতে পারবে। আমি ওটার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে এসো। তো বেসিক্যালি আজকে আমি এখন উঠে রেডি হয়েছি, রেডি হয়ে এবার আমি বেরোবো। অ্যাকচুয়ালি কিছু মেডিসিন আমার নেওয়ার প্রয়োজন আছে, তো সেই মেডিসিনগুলো নিতে যাব। আর ধীমান ভাই যাবে একটু কল্যাণীতে, দরকার আছে, সেই জন্য সেখানে যাব। তো চলো এখন বেরোনো যাক, আর বেরিয়ে আবারও রাস্তায় তোমাদের সাথে কথা বলছি। চলো। এই যে বিয়ের প্যান্ডেল এখনো খোলা হয়নি। আচ্ছা, হাওয়া দিচ্ছে বেশ, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। আর ধীমান ভাই রয়েছে সামনে দাঁড়িয়ে। কিন্তু ওই যে হিরো দাঁড়িয়ে রয়েছে। আরে কেনা क्या चाहते हो? धीमान भाई बोलो কি বস, সব ভালো তো? বহুত বুড়ে हैं हम लोग। আর এখন আমরা স্টেশনে যাইছি, আমাদের শহর শিমুরালি স্টেশনে, তাই তো? একদম একদম। আর এবার সবাই মিলে একদিনকে ঘুরতে, ছেলেরা আসবে না বস, হ্যাঁ শুধু মেয়েরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে। তো যাই হোক, চলো এবার ট্রেন আসুক, ট্রেন আসলে আমরা ট্রেনে উঠবো, উঠে তারপরে গিয়ে কল্যাণী নামবো, নেমে দেন তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা, বাই বাই। তো গাইজ, এই যে কল্যাণী নেমে গেছি আমি আর ভাই। তার স্মাইলটা দেখেছো তো, যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। তাহলে এইবার যাবো আমরা কোথায় ভাই? ঘুরতে। বড় লোক, ঠিক আছে, এটিএম পেয়েছে, এই জন্য শিমুরালিতে হবে না, বেশি অ্যামাউন্ট না, সেই জন্য ওখানে কেস খেয়ে যাওয়ার ভয় আছে। আর ছোট এটিএম, এখানে বড় এটিএম, তাই বড় এটিএম এ বড় কার্ড ঢুকাবে। সোয়াইপ করে 1 কোটি টাকা মতো ধরবে ব্যাগে। আর একটু কিছু বলো। দেখো ব্যাগ ফাঁকা পুরো, এই খালি ব্যাগে 1 কোটি টাকা নিয়ে ভাইয়া দিয়ে যাবে শিমুরালি, ঠিক আছে, নেমে পুরো শিমুরালি সব কিনে নেবে। ও মাই গড, 1 কোটি টাকা শিমুরালি সব কিনবো? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দেখো আমাদেরকে নিয়ে চর্চা চলছে। ও মা গো, দিচ্ছে বেশ সুন্দর, চুলগুলো এলোমেলো হচ্ছে, বেশ সুন্দর। ওই ধীমান্তর গার্লফ্রেন্ড দাঁড়িয়ে। কোনটা? আরে যেদিকে তাকাবি সেদিকেই তোর, আরে যেদিকে তাকাবি সেদিকেই তোর গার্লফ্রেন্ড, মানে মেয়ে বান্ধবী আছে। তো এই যে ধীমানের বান্ধবী দাঁড়িয়ে। বান্ধবী কোথায় চলে গেল? তো ধীমানের বান্ধবী পালিয়েছে। এই যে প্রেমিক প্রেমিকা, ঠিক আছে। আরে ওটা আর ভাই বিয়ে খেয়েছে, এইটা তোমার নাম কি ভাই? এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো দেবরাজ ভাইকে আমি কল্যাণীতে পেয়েছিলাম, আর এবার আজকেও কল্যাণীতে আবার ভাইকে পেয়ে গেছি। তো দেখো ভাই কি সুন্দর বাঁশি বাজাই। ওকে,
খুব সুন্দর, বাহ। ভাই তোমার বাড়ি কোথায়? কল্যাণী বিধানপল্লী। আচ্ছা আচ্ছা, এটা কি হয়? এই যে দিদা ভাইয়ের, ঠিক আছে। তো তোমরা যারা কল্যাণীতে আসবে আর ভাইকে দেখবে, তারা তোমাদের সামর্থ্য মতো যেটুকু পারো ভাইকে অবশ্যই সাহায্য করো। আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আর এই ভিডিওতেও বলছি, ঠিক আছে। ভাই তুমি পড়াশোনা করো নাকি? ভাই 5-এ পড়ে, ঠিক আছে। তো তোমরা তোমাদের যতটুকু সামর্থ্য হয় তোমরা ভাইকে সাহায্য করো। সবাই তো দেবরাজ ভাইয়ের গানটা শুনলে, বাঁশির মাধ্যমে কত সুন্দরভাবে গানটি করলো। তোমরা অবস্থাটাও দেখলে যে ভাইয়ের কি অবস্থা, সে এখনও পড়াশোনা করছে। তোমাদের যা সামর্থ্য সেরকমভাবে একটু এসে যদি হেল্প করে দেয় তাহলে খুব ভালো হতো। দেখো আমাদের যা সামর্থ্য ছিল আমরা তাই হেল্প করেছি, তার থেকে বেশি তো আর করতে পারিনি। বাট আমরা যে হেল্পটা করেছি সেটা তার হয়তো খুবই কম। এবার তোমরা যদি সেই হেল্পটা আবার করো তাহলে সেটা খুব ভালো হবে। কারণ একটা ছোট বাচ্চা ছেলে যার কেউ নেই, সে তার দিদার ভরসা এরকম স্টেশনে ঘুরে বেড়াচ্ছে আর হয়তো পড়াশোনার জন্য আর নিজের জীবনযাপনের জন্য এইভাবে সবার কাছে সাহায্য চাইছে। তো আমি চেষ্টা করেছি যেটুকু সাহায্য করার। ওকে আমি জানি না কতটা করতে পেরেছি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি চাই তোমরা যারাই এই ভিডিওটা দেখো তারা প্রত্যেকেই, যদি তোমাদের সামর্থ্য হয় তোমরা কল্যাণীতে কখনো আসো, তাহলে দেবরাজ ভাইকে অবশ্যই সাহায্য করো। তো চলো এবার আর ইমোশনাল হব না আমরা, আর এবার যাওয়া যাক আমাদের যে কাজটার জন্য আমরা এসেছি কল্যাণীতে। তাহলে চলো, তুলতে হবে বস, ব্যাগটা এখনো ফাঁকাই আছে, পয়সাই পয়সা হোগা। চলো তো চলো যাওয়া যাক। এ দেখিও না, ভাইরাল হয়ে যাবে। এখন আমরা রয়েছি কল্যাণীতে আর ধীমান ভাই, ভাইয়ের ব্যাগে 1 কোটি আছে। এবার বিলগুলো দেখা, এই যে 1 কোটি 25 লাখ 4 বারে 4টে 25 লাখের, ঠিক আছে। 1 কোটি টাকা দেখে নিচ্ছ। আমি আর ধীমান স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে বড় বড় ইঞ্জিনিয়ারদের সাথে দেখা হয়ে গেল। এই যে আর ওই যে কুন্তল ল্যাথখোর, দেখতেই পাচ্ছ। আচ্ছা ড্রেসটা এই যে শ্রী রামকৃষ্ণ, ঠিক আছে। আচ্ছা ভাই দাঁড়িয়ে রাখার কারণ এমনি রেখেছি, মেয়েরা পছন্দ করে। যতদিন একটা গার্লফ্রেন্ড হবে ততদিন হলো এটা রেখে। আচ্ছা এর মধ্যে যদি উকুন হয় একটু আমাদের বলবেন। আচ্ছা একটু পার্সোনাল কথা আছে, আবার পরে দেখা হবে। তো এই যে সুমরালি চলে এসেছে, অবশেষে সম্পন্ন হলো কাজ। কিন্তু একটা জিনিস হলো না, আমার ওষুধটা নেওয়া। তাহলে চলো এবার সাইকেলটা নিয়ে আসি আর নিয়ে এসে দেন বাড়ির দিকে যাবো।
কেনে এই মন তোর হাসির ছল তোর চুলের